মধ্যপ্রাচ্যের আকাশে যেন নতুন লড়াইয়ের আভাস। সামরিক শক্তির পাল্লায় আরেক ধাপ এগিয়ে গেল ইরান। তাদের তৈরি ফাতাহ-2 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে বিশ্বজুড়ে শুরু হয়েছে তুমুল আলোচনা। প্রভাবশালী সামরিক সাময়িকী মিলিটারি ওয়াচ ম্যাগাজিন এক প্রতিবেদনে দাবি করেছে, এই ক্ষেপণাস্ত্র বর্তমান বিশ্বের প্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য প্রায় অপ্রতিরোধ্য। প্রতিবেদন অনুযায়ী গত 1 মার্চ থেকে শুরু হওয়া অভিযানে ইসরায়েলের একাধিক উচ্চমূল্যের সামরিক লক্ষ্যবস্তুতে অন্তত 3টি সফল আঘাত এনেছে ফাতাহ-2। যদিও এই বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছুই জানানো হয়নি। তবে সামরিক বিশ্লেষকদের মতে ঘটনাটি আঞ্চলিক নিরাপত্তা সমীকরণে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। ফাতাহ-2কে আলাদা করে তুলেছে এর হাইপারসনিক গ্লাইড ভেহিকেল প্রযুক্তি। এই প্রযুক্তির ফলে ক্ষেপণাস্ত্রটি বায়ুমণ্ডলের ওপরের স্তরে প্রবেশ করে অবিশ্বাস্য গতিতে দিক পরিবর্তন করতে পারে। শুধু দ্রুতগতি নয়, মাঝপথে কৌশলগত ম্যানোভার করার ক্ষমতাও রয়েছে এর। ফলে প্রচলিত রাডার ব্যবস্থা লক্ষ্যবস্তু শনাক্ত করার আগেই এটি গতিপথ বদলে ফেলে। প্রচলিত ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের জন্য এক বড় চ্যালেঞ্জ। প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলের শীর্ষ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা নির্মাতা প্রতিষ্ঠান রাফায়েলের ভাইস প্রেসিডেন্ট ইউবাল বাসেস্কির একটি বক্তব্য তুলে ধরা হয়েছে। তিনি গত আগস্টে স্বীকার করেছিলেন, বর্তমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলো এমনভাবে নকশা করা যে সেগুলো লক্ষ্যবস্তুর চেয়ে দ্রুতগতিতে ছুটে গিয়ে তাকে আঘাত করে ধ্বংস করে। কিন্তু ফাতাহ-2 এর মতো ম্যাপড গতিসম্পন্ন ক্ষেপণাস্ত্রকে ঠেকাতে হলে প্রতিরক্ষা ব্যবস্থাকে শব্দের প্রায় 30 গুণ গতিতে ছুটতে হবে। বাস্তবতা হলো বায়ুমণ্ডলের ঘর্ষণ ও প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে এই ধরনের গতি অর্জন এখনও অসম্ভব। বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যবহৃত বর্তমান প্রতিরক্ষা কাঠামো আগেই ইরানের পুরনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের চাপে চ্যালেঞ্জের মুখে পড়েছিল। সেই প্রেক্ষাপটে হাইপারসনিক প্রযুক্তির এই অন্তর্ভুক্তি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের একাংশের মতে প্রচলিত আকাশ প্রতিরক্ষা ছক দিয়ে এই নতুন হুমকি সামাল দেওয়া কঠিন। ইসরায়েল নাকি এখন একটি বিশেষ জোন ডিফেন্স মডেল তৈরির কথা ভাবছে। ধারণা করা হচ্ছে এটি হবে বহু স্তর বিশিষ্ট প্রতিরক্ষা ব্যবস্থা, যেখানে নির্দিষ্ট অঞ্চলকে কেন্দ্র করে দ্রুত প্রতিক্রিয়া